নতুন প্রেক্ষাপট এবং এই জায়গাটা আমি হয়তো তুলিনি, কিন্তু পিঙ্কু ভাই উঠালেন যে জামায়াতে ইসলামের একদম শীর্ষ নেতার সাথে যে বৈঠকের বিষয়টা আপনার নজরে পড়েছে। মানে এর বাইরেও তো আলোচনা আছে এবং ভারতের আধিপত্যবাদের বিষয় যেরকম আছে এবং একটি সংগঠন মানে পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের তার প্রধান নেত্রী সহ অনেকেই তো আছে ভারতে। মানে এই প্রেক্ষাপটে বা এই যে বেগম খালেদা জিয়া মারা যাওয়ার পরে জয়শঙ্কর এলেন, সার্বিকভাবে মানে তাদের জন্য নতুন করে কোনো রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে কিনা হাসান তারেক চৌধুরী? দেখেন, এখানে দেখার একটা দৃষ্টিভঙ্গিগত ব্যাপার আছে। আমাদের দেশের জনগণের বিদ্বেষ শত্রুতা কি ভারতের জনগণের সাথে না ভারতের শাসক শ্রেণীর সাথে, এটা আমাদেরকে বুঝতে হবে। ভারতের যে মুসলমানরা আছে, বিরাট সংখ্যার একটা মুসলিম সম্প্রদায় আছে, সেখানকার অন্যান্য ধর্মাবলম্বীরা আছে, সংখ্যাগরিষ্ঠ হিন্দুরা আছে, সেখানকার সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে কি আমাদের লড়াই, নাকি ভারতের যে শাসক শ্রেণী তার কর্পোরেট আধিপত্য আমাদের উপর চাপিয়ে দিতে চায়, যারা অন্যায্য পানি ব্যবস্থাপনা, নদী ব্যবস্থাপনা আমাদের উপর চাপিয়ে দিতে চায়, যারা বর্ডারে বিনা বিচারে মানুষ হত্যা করতে চায়, তাদের সঙ্গে, নাকি যেই ভারতীয়রা আমাদের সঙ্গে একটা ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক রাখতে চায় তাদের সাথে? আমাকে বিষয়টা এভাবে দেখতে হবে। জুলাই আন্দোলন তো কলকাতার মানুষ রাস্তায় নেমেছিল। তাহলে আপনি দেখেন, বেগম জিয়ার মৃত্যুর পরের ঘটনা আমি আপনাকে বলি। বেগম জিয়ার মৃত্যুর পরের ঘটনা আমি আপনাকে বলি। জলপাইগুড়ির মানুষ চিৎকার করে কান্নাকাটি করছে, ভারতের মানুষ। আপনি ভিডিও দেখেন। এবং পিঙ্কু ভাই মাত্রই তাহলে এই জলপাইগুড়িতে ওনার যে পৈতৃক নিবাস, বেগম জিয়ার যে পৈতৃক নিবাস জলপাইগুড়িতে, সেখানকার তার জন্য সেখানকার মানুষের যে আবেগ অভিব্যক্তি, আপনি কি তার বিরুদ্ধে লড়াই করবেন? আপনি কি বলবেন যে বেগম জিয়া ভারতে বাদী ছিল, তিনি ভারতের এজেন্ট? এটা তো বলবেন না। দে আর আওয়ার নেইবার্স। একটা প্রতিবেশীর সঙ্গে আপনার সম্পর্ক কেমন থাকবে, এটা জনগণের দিক থেকে হবে একরকম, আর শাসক শ্রেণীর দিক থেকে হবে সেটা মাথায় রাখতে হবে। হাসান তারেক চৌধুরী, আমাদের এক মিনিট করে সময় আছে। আমরা বাংলাদেশে কারা জঙ্গিবাদ, বাংলাদেশে জঙ্গিবাদ থাকলে, উগ্রবাদ থাকলে ভারতের কোন শাসকদের সুবিধা হয়, আর ভারতে হিন্দু উগ্রবাদ থাকলে বাংলাদেশে কোন শাসকদের সুবিধা হয়, এইটা বুঝতে গেলে কিন্তু আমাদের বেশি দূর যেতে হয় না। আজকে যারা ভারতের শাসক শ্রেণীর সাথে গোপনে সম্পর্ক রক্ষা করে এবং সেই সম্পর্ক ফাঁস হয়ে যায়, তাদের ভণ্ডামি কিন্তু অতীতেও বারবার প্রকাশিত হয়েছে। তারা কিন্তু ব্রিটিশেরও দালালি করেছে, পাকিস্তানি হানাদারদেরও দালালি করেছে। এটি কিন্তু ইতিহাসে তার বহু দলিল রয়েছে। আলোচনা পিঙ্কু ভাই এক মিনিটে শেষ করবেন। এই যে বেগম খালেদা জিয়া, তিনি কিন্তু এই যে গোপনীয়তা, নীতিহীন, তিনি নীতির প্রশ্নে কিন্তু সবসময় অটল থেকেছেন। সেটাও তো শিক্ষণীয়, আজকে প্রকাশিত হচ্ছে নানানভাবে। শেষ করবেন এক মিনিটে। সেই ক্ষেত্রে আমি মনে করি বাংলাদেশের মানুষ তো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোই বাসলো, ভালোবাসাই অন্তরের মধ্যে তারা গেঁথে রেখেছিল বেগম খালেদা জিয়াকে। আমরা অনেকেই বলি যে আপসহীন রাজনীতিতে কোনো আপসহীন বলতে কিছু নাই, এটা চলে না। যেমন এরশাদ সকালে একটা বিকেল একটা এরকমই বলে গেছে। তো এরকম রাজনীতি এই দেশে কিন্তু করে তারা কিন্তু বড় বড় চেয়ার কিন্তু অলঙ্কৃত করে গিয়েছে। এই জাতির জন্য একটা দুর্ভাগ্য। আজকে দেশনায়ক তারেক রহমানকে আমি মনে করি আগলে রাখার জন্য সারা বাংলাদেশের মানুষের কাছে আমি এখন অনুরোধ করব যে এই সমস্ত সন্তান, এই সমস্ত রাজনীতিবিদ দুই দিন পর আসে না, শতবর্ষে একজন আসে, ওনাকে একটু আগলায় রাখি আমরা। উনি কিন্তু একটা কথা বলেছেন, রাজনীতিতে যেটা আসলে উনি বলে ফেলেছেন, ওনার ভিতরটাই এরকম। উনি চাচ্ছেন তার মার মতো করে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য উনি চেষ্টা করবেন। সেটা হচ্ছে যে দিল্লি না, তার একটা স্লোগান, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। এটা তো অত্যন্ত দারুণ একটা স্লোগান হইতে, মানে এটা বাংলাদেশের এই মানুষের জন্য আশাবাদী হওয়ার মতো জায়গা। সেইবার একটা সুযোগ তাকে আমরা দেই। আর অজিত দোভাল যে কালকে যে আমরা শেষ করবো তো অজিত, একটু বলি যে অজিত দোভাল যে কালকে আসছে, আমি তো এটা অ্যাপ্রিসিয়েট করি। দিস ইজ দ্য পলিটিক্স। আপনাকে এইটা লক্ষ্য করতে হবে যে উনি কিন্তু ঠিকই আসছেন। আমাদের একদমই সময় নেই। সময় না থাকলে তো প্রশ্ন করে। আর পিঙ্কু ভাই, আমরা শেষ করি। আপনি শেষ কথাটা যে বলেছেন খুব গুরুত্বপূর্ণ, যে তারেক রহমান সাহেবের যে নীতির প্রশ্নে বেগম খালেদা জিয়ার মতোই সেই ধারাবাহিকতা থাকবে এবং সকলে মিলে সমর্থনটা করতে হবে বিএনপির জায়গা থেকে যদি বলি। হাসান তারেক চৌধুরী, অসংখ্য ধন্যবাদ। আর সময় নেই আমাদের। না, আমি শুধু শেষে একটাই বলবো যে আজকে বাংলাদেশ চাইছে একটা ইনক্লুসিভ রাজনীতি, কিন্তু আমি দেখবো যে ইনক্লুসিভের জায়গাটাই বারবার আঘাতপ্রাপ্ত হচ্ছে। সেটি আমাদের সেই জায়গাটা আমাদেরকে দুইজনকে ধন্যবাদ।